আসসালামু আলাইকুম ভাই আর বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে ভালোই আছি। আজকে টুসির ব্যাপারে কথা বলবো। আজকে টুসিকে দ্বিতীয় ভ্যাকসিন দিয়ে আনছি। 1 মাস আগে একটা ভ্যাকসিন দিয়েছিলাম, আজকে দ্বিতীয় ভ্যাকসিনের ডোজ। আজকে সকালে ওকে হাসপাতালে নিয়ে যায় দ্বিতীয় ডোজ দিয়ে আনছি। আমি হাসপাতালে ভিডিও করি নাই, কারণ ওইখানে গেলে হাসপাতালের ভিডিও করতে দেয় না, এই জন্য আমি হাসপাতালে ভিডিও করতে করি নাই। এখন টুসিরে ওখানে জ্বর মাপছে, ওজন মাপছে। এখন ওর জ্বর আছে, ডাক্তারে বলছে ওর ভ্যাকসিন দিচ্ছেন, ওর জ্বর আসবে। আমি বলছি যে তাহলে ওষুধ দেন। ডাক্তার বলল না, ওষুধ লাগবে না, এইভাবে কমে যাবে। এখন টুসি কিছু খাচ্ছে না। আজকে খাবার বানিয়ে দিয়েছি, সব খাবার ওই ঘরে পড়ে আছে, খায় না। তারপরে ক্যাট ফুড দিচ্ছি, ক্যাট ফুড একটু খায়, আবার খায় না। আজকে খাবার খাচ্ছে না টুসি। এই জন্য টুসির জন্য আমার মনটা খুব খারাপ লাগছে। আপনারা সবাই আমার টুসির জন্য দোয়া করবেন, যাতে আমার টুসির জ্বর কমে যায়, আমার টুসি যাতে সুস্থ হয়ে যায়। টুসির জন্য সবাই দোয়া করবেন। টুসির জন্য খাবার বানিয়েছি, এটার মধ্যে অনেক মাংস দিয়েছি, তারপরে মিষ্টি কুমড়া দিয়েছি, আলু দিয়েছি, কাঁচকলা দিয়েছি, দিয়ে বেশি করে মাংস দিয়ে টুসির জন্য খাবার বানিয়েছি। কিন্তু টুসি আজকে এই খাবার ধরছেই না, এটার মুখই দিচ্ছে না এই খাবারে। এখন ক্যাট ফুড, শুধু অল্প অল্প ক্যাট ফুড খাচ্ছে, মানে ওই ক্যাট ফুডটা খায়া বেঁচে আছে। এখন ওর জন্য খুবই দুশ্চিন্তা হচ্ছে। এখন কি করি দেখি, আজকে যদি দেখি বেশি কিছু খায় না, তাহলে কালকে আবার আমি হাসপাতালে নিয়ে যাব। বলবো ওরে জ্বরের ওষুধ দেন, রুচির ওষুধ দেন। ওর জন্য খুব চিন্তা লাগতেছে। ও এমন হয়ে গেছে যে আমাদের ঘরের একটা সদস্য, নিজের বাচ্চাদের মতো লাগে। নিজের বাচ্চারা যেমন না খেলে ভিতরে একটা খারাপ লাগে, টুসির জন্য এরকম খারাপ লাগে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং টুসির জন্য দোয়া করবেন, যাতে টুসি সুস্থ হয়ে যায়, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের আমি কালকে বলছি যে আমি একটা কারেন্টের চুলা আনবো। এই যে আমি একটা ইন্ডাকশন এনেছি, আজকে এটার মধ্যেই রান্না করেছি। কিন্তু গ্যাসের চুলা তো গ্যাসের চুলা, আর কারেন্ট চুলা তো কারেন্ট চুলাই। এখন বাঁচতে হলে ইন্ডাকশনে রান্না করেই খেতে হবে, এটা খেয়ে বাঁচতে হবে। আপনারা দোয়া করবেন যাতে আমাদের গ্যাসটা এসে পড়ে। আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।